আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন চলে এসেছি লালমাই লেকল্যান্ডে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লালমাই লেকল্যান্ডের আসল সৌন্দর্য। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি চলে এসেছি এই লালমাই লেকল্যান্ডে। তো আমি আজকে দেখাবো ভিতরে কি কি রয়েছে। তো সকল কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকের এই ভিডিওতে আমি এই লালমাই লেকল্যান্ডে এক্সপ্লোর করব। সো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। আজকে আমার যাত্রা হচ্ছে কুমিল্লা টমসম ব্রিজ থেকে। তো এখান থেকে আমরা চলে যাব কুমিল্লা বিশোর। তো কুমিল্লা বিশোর যাওয়ার জন্য এখানে আমরা অসংখ্য সিএনজি পেয়ে যাব। তো আমরা এখান থেকে আমরা লোকাল সিএনজি করে আমরা চলে যাব কুমিল্লা বিশোর। এখান থেকে সিএনজি ভাড়া জনপ্রতি নিবে 10 টাকা করে। তো আমরা সিএনজি করে আমরা চলে আসলাম কুমিল্লা পদেরবাজার বিশ্ব রোড। তো এখন আছি আমরা কুমিল্লা পদেরবাজার বিশ্ব রোডে। তো এখান থেকে আমরা সিএনজি করে চলে যাব লালমাই বাজারে। তো এখান থেকে লালমাই বাজার যাওয়ার জন্য এখানে অসংখ্য সিএনজি পেয়ে যাবেন। তো জনপ্রতি আপনার ভাড়া নেবে 20 টাকা করে। তো আমরা একটা সিএনজি করে আমরা চলে আসলাম লালমাই বাজারে। লালমাই বাজার থেকে লালমাই লেকল্যান্ডে যাওয়ার জন্য আপনি লালমাই সরকারি কলেজ গেট থেকে আপনি অসংখ্য সিএনজি এবং অটো পেয়ে যেমন লালমাই লেকল্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে জনপ্রতি লোকাল ভাড়া নেবে 20 টাকা করে। আর যদি আপনি রিজার্ভ যান তাহলে 60 টাকা ভাড়া পড়বে। তো আমি একটা রিজার্ভ মিশুক নিয়ে আসলাম। তো এই মিশুক আমাদেরকে এখানে নামিয়ে দিল। তো এই পথ ধরে আমি 1 মিনিট ট্রেকিং করে আমি চলে যাব লালমাই লেকল্যান্ডের সামনে। রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতির দৃষ্টি উপভোগ করতে করতে আমি চলে আসলাম লালমাই লেকল্যান্ডে। এটা হচ্ছে লালমাই লেকল্যান্ডের টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা দুইটা টিকিট কেটে নিব। তো জনপথের টিকিট হচ্ছে 80 টাকা করে। তো আমরা দুইটা টিকিট নিয়ে লালমাই লেকল্যান্ডের ভিতরে এখন আমরা প্রবেশ করব। মেবি সম্ভবত এটা ইগল দিয়ে আর্টিস্ট করা হচ্ছে এই মেন গেটটা। তবে মেন গেটটা দেখতে খুবই সুন্দর ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তবে বর্তমানে এই মেন গেটটা অফ থাকার কারণে আমরা অন্য গেট দিয়ে লালমাই লেকল্যান্ডের ভিতর প্রবেশ করব। আমরা এই গেট দিয়ে লালমাই লেকল্যান্ডের ভিতরে প্রবেশ করতেছি। বর্তমানে এটাই খোলা রয়েছে এই গেটটা। কুমিল্লা শহরের সাইডে লালমাই বাজার থেকে কিছুটা ভিতরে অবস্থিত এই লালমাই পার্কটা। বিকালবেলায় সময় কাটানোর জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এই লালমাই পার্কটা। শহরের আশেপাশে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা হচ্ছে লালমাই এই পার্ক। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন খেলনা এবং আসবাবপত্র, এবং বাচ্চাদের জন্য সবচেয়ে সুন্দরতম মুহূর্তের জায়গা হতে পারে এই লালমাই লেকল্যান্ডটা। আর এই পার্কটা পুরো সবুজ প্রকৃতি দিয়ে আকৃত করে। এই পার্ক এত মনোরম মনোমুগ্ধকর একটা পরিবেশ যা দেখলেই মন জুড়িয়ে যায়। বাচ্চাদের জন্য এবং ফ্যামিলি নিয়ে আপনারা এখানে এই হাঁসের কায়াকিং গুলো আপনারা করতে পারবেন। এই হাঁসের কায়াকিং এর জন্য আলাদা টিকিট লাগে কিনা এটা আমার শিওর জানা নেই, তাই শিওরলি আমি আপনাদেরকে বলতে পারতেছি না। বিকেলবেলা সময় কাটানোর জন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই লালমাই পার্ক। আর এটা হচ্ছে লালমাই লেকল্যান্ডের শাপলা ঝর্ণা। এই শাপলা ঝর্ণাটা খুবই সুন্দর। আর এই শাপলা ঝর্ণাটা আমরা প্রথমে দেখেছি ঝর্ণাটা ছাড়া হয়নি, তো পরবর্তীতে ঝর্ণাটা ছাড়া হয়েছে। তো আমি এই ঝর্ণা ছাড়ার মুহূর্তটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই শাপলা ঝর্ণা ছাড়ার মুহূর্তটা আরো সুন্দর ছিল। তখন বিকাল 5টা বাজছিল। লালমাই লেকল্যান্ডের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এই শাপলা ঝর্ণার ছাড়ার মুহূর্তটা। আর এই লালমাই লেকল্যান্ডের ভিতরে রয়েছে শাপলা ঝর্ণা, হাঁসের কায়াকিং, বাচ্চাদের বেশ কিছু রাইডার, ট্রেন রাইডার এবং এই চরকিটা কি নিয়ে এই লেকল্যান্ডে মাত্র 80 টাকায় দিয়ে আপনি এই সকল কিছু উপভোগ করতে পারবেন লালমাই এই লেকল্যান্ডে আসলে। যদি সবুজ প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যেতে চান তাহলে আপনি চলে আসতে পারবেন এই লালমাই লেকল্যান্ডে। জাস্ট ভিউটা দেখেন, তখন ওয়েদারটা এত সুন্দর ছিল যা মন কেড়ে নেওয়ার মতো। বিভিন্ন ধরনের গাছ লাগানো, আর গাছগুলো দেখতে এত সুন্দর ছিল। তবে এর চারপাশে ম্যাক্সিমাম হচ্ছে ঝাউবন গাছ। লালমাই পার্কটা পুরো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো। আর এই পুরো ক্যাম্পাসে রয়েছে ঝাউবন গাছ। আর এই ক্যাম্পাসের পুরো সৌন্দর্য জন্য এই ঝাউবন গাছগুলো। লালমাই এই পার্কটা সবার জন্য উন্মুক্ত। এখানে আপনার ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারবেন। লালমাই এই লেকল্যান্ড হয়তো আপনার অনেকেরই অজানা ছিল। আর এর ভিতরে সৌন্দর্য তো সবারই অজানা। তবে এখানটাতে না আসলে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এই লালমাই পার্কটা অনেক বিশাল আকারের বড়। তবে এই পার্কের ভিতরে রয়েছে লালমাই পাহাড়।
এই পাহাড়ের উপরে রয়েছে। আর এই পাহাড়ের ভিতরে আপনি রমনা পার্কের একটা ফিল পাবেন, কারণ এখানে রমনা পার্কের মতো প্রতিটা জায়গায় বসার জন্য পরিকল্পিত বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে বসে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা এখানে সময় কাটাতে পারবেন। তবে এই পার্ক বিকাল 6টা পর্যন্ত আপনার খোলা থাকবে, তারপর সেখান থেকে এখানকার কর্তৃপক্ষ আপনাকে বের করে দেবে। সন্ধ্যা হলে কিছুটা ভয় কাজ করবে, কারণ এটা জঙ্গলের মধ্যে এই পার্কটা করা হয়েছে, যার কারণে এখানকার কর্তৃপক্ষ বিকাল 6টা পর্যন্ত টাইম দিয়েছে এখানে থাকার। লালমাই পার্কের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।